আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটা রেসিপির ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। অনেকে অনেক কিছু বলেছিলেন কমেন্টসে, অনেকে বলেছিলেন পেঁপের, অনেকে বলেছিলেন আনারসের, আবার অনেকে বলেছিলেন বাদামের। তো ইয়েস, এটা হচ্ছে বাদামের একটা শরবত। এখানে আম্মু একটা বাটির মধ্যে কাঠবাদাম, পেস্তা বাদাম আর খেজুর নিয়েছে, আর ওগুলো পানির মধ্যে অনেকক্ষণ সোক করে রেখেছিল। বাদাম থেকে স্কিনটাকে পিল করে ফেলেছে, এরপর ডেটস থেকে বিচিটাও বের করে ফেলেছিল আম্মু। আর ব্লেন্ড করার শুরুতেই দেখতে পেরেছেন সর্বনাশ। জানি না এটা হঠাৎ করে কেন এরকম হলো, বাট এনিওয়েজ আম্মু সুন্দর মতো এরপর ব্লেন্ড করতে পারলো। তারপর এই যে এটা হচ্ছে একদম বাদামের পেস্ট। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম আর খেজুর ছিল, বেসিক্যালি ওইটার পেস্ট। তারপর আম্মু একটা বাটিতে অল্প করে দুধ নিয়ে ওখানের মধ্যে দিয়ে দিয়েছে জাফরান। আর এই জাফরানটা এত ভালো, আমি সামনে ভিডিওতে দেখিয়েছি কোনটা ইউজ করেছি। তারপর আম্মু আরেকটা বাটিতে 4 টিস্পুন কাস্টার্ড পাউডার নিয়েছে, এরপর পানির সাথে একসাথে ভালো করে মিক্স করে ফেলেছে। চেষ্টা করবেন পানিটা যাতে একটু হালকা কুসুম গরম হয়, যাতে দলা পেকে না যায়। তারপরে আম্মু সোজা চলে গেল কিচেনে, অ্যান্ড কিচেনে গিয়েই আম্মু একটা প্যানে নিয়ে ফেলেছে 1.5 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এরপর ওখানে দিয়ে দিয়েছে অল্প করে লবণ। তারপর অ্যাড করে দিয়েছিল কনডেন্সড মিল্ক অ্যান্ড ডানো ক্রিম আর কনডেন্সড মিল্ক আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করতে পারবেন, বাট চেষ্টা করবেন যাতে অতিরিক্ত পরিমাণের মিষ্টি আপনারা এই জুসটাতে না দেন, তাহলে কি হয় খেতে ভাল লাগে না, অনেক মিষ্টি হয়ে যায়। তারপর একে একে অ্যাড করে দিয়েছে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা, তারপর অ্যাড করেছিল দুধের সাথে যে জাফরানটা দিয়েছিল সেটা। তারপর একটা ভালো করে মিক্স দেওয়ার পর ফাইনালি আম্মু অ্যাড করে দিয়েছিল এই বাদামের পেস্টটা। চেষ্টা করবেন আপনাদের বাদামের যে পেস্টটা ওটা যাতে একদম ভালো করেই ব্লেন্ড হয়। বাদামের পেস্টটা অ্যাড করার পর আম্মু ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপর আমাদের মনে হচ্ছিল মিষ্টিটা কম হয়েছে, তাই আমরা অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি। তারপর আবারও আম্মু মিক্স করেছে, তারপর অ্যাড করে দিয়েছে মিল্ক পাউডার। আম্মু এখানে 5 to 6 টিস্পুনের মতো মিল্ক পাউডার অ্যাড করেছে। ডানো ক্রিম অ্যান্ড মিল্ক পাউডার ইউজ করলে যে কোনো ডেজার্ট বলেন, জুস বলেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর মিক্স করতে করতে ব্রিং ইট টু আ বয়েল, অ্যান্ড দেখেন কি হয়েছে আমাদের সাথে। সো এই যে দেখতেই পেরেছেন। সো এই জুসটা বানানোর সময় মেক শিওর যাতে আপনারা কন্টিনিউসলি নাড়াতে থাকেন, আর চোখ যাতে আপনাদের চুলার উপরেই থাকে। তারপর জুসটা একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিয়েছি আইসক্রিম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন। তারপর আম্মু এটা একটা জগের মধ্যে ঢেলে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা। এটা আম্মু দুপুরের দিকে বানিয়েছিল, আর ইফতারের আগে আমরা বের করে ঠান্ডা ঠান্ডা এই বাদামের শরবতটা খেয়েছি। এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বাদামের শরবত আমি বলবো। এত 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 বেশি মজা, মনে হয় একদমই বাইরে থেকে কিনে এনেছে এরকম। সো এটাই ছিল আজকের রেসিপি। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ।